হ্যালো আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই চ্যানেলে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপসমূহ এই অধ্যায়টির প্রত্যেকটি টপিক নিয়ে বিস্তারিতভাবে চিত্রসহ ব্যাখ্যা করেছি। আজকের ভিডিওতে আমি এই অধ্যায়ের 16টি গুরুত্বপূর্ণ এসএকিউ আলোচনা করব। তোমরা এই এসএকিউ গুলো অবশ্যই মন দিয়ে দেখো এবং সব থেকে ভালো হয় যদি তোমরা খাতায় লিখে নাও বা বইয়ে দাগও নিয়ে নিতে পারো। চলো আমরা এসএকিউ গুলো দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কি? এর উত্তর হলো সূর্য। 2 নম্বর কোশ্চেন, পর্যায়ন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর জি.কে. গিলবার্ট। 3 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? উত্তর আমাজন নদী অববাহিকা। 4 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? অবশ্যই আমাদের গঙ্গা নদী অববাহিকা। তোমরা যারা নদী অববাহিকা, জলবিভাজিকা এই বিষয়গুলি কনসেপ্ট বুঝতে চাও, দোয়াব অঞ্চল, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে লং ভিডিওগুলো দেখে নিও। ওখানে প্রত্যেকটি ভিডিওতে ছবি সমেত অর্থাৎ চিত্র সহ পুরোপুরিভাবে ব্যাখ্যা করা আছে। 5 নম্বর কোশ্চেন দেখো, নদী সংক্রান্ত শাস্ত্র কি নামে পরিচিত? উত্তর হলো পোটামোলজি। 6 নম্বর কোশ্চেন, নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কে দেয়? উত্তর ডব্লিউ হপকিন্স। অবশ্যই তোমরা ষষ্ঠ ঘাতের সূত্রটি খুব ভালো করে পরীক্ষায় পড়ে যেও। এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের মাধ্যমিকে 2 মার্কসের মতো আসে। 7 নম্বর কোশ্চেন, পৃথিবীর গভীরতম গিরিখাত কি? কালীগণ্ডকী গিরিখাত। 8 নাম্বার, পৃথিবীর গভীরতম ক্যানিয়ন সাংপো ক্যানিয়ন। 9 নাম্বার কোশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন, আগেরটা ছিল গভীরতম, এটি বৃহত্তম, এটি হলো গ্র্যান্ড ক্যানিয়ন, যেটি কলোরাডো নদীতে দেখা যায়। 10 নাম্বার, ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন কাকে বলে? এটি হলো শিলাবতী নদীতে যে গনগনি, যেটি আমাদের পশ্চিম মেদিনীপুরের গড়বেতা অঞ্চলে কাছাকাছি দেখা যায়। 11 নাম্বার প্রশ্ন, ক্ষুদ্র ও স্বল্প দৈর্ঘ্যের জলপ্রপাতকে কি বলে? উত্তর হলো র্যাপিড। 12 নাম্বার কোশ্চেন, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কুঞ্চিকল, যেটি কর্ণাটকের হরাহি নদীতে আছে। আগে ছিল যোগ জলপ্রপাত, কিন্তু বর্তমানে এটি পরিবর্তিত হয়েছে। বর্তমানে কুঞ্চিকলকেই উচ্চতম জলপ্রপাত ধরা হয়। অ্যাকচুয়ালি কুঞ্চিকল হলো একটি 2টো ধাপে জলপ্রপাতটি, তো সেই 2টো ধাপের মিলিত উচ্চতা আমাদের যোগ জলপ্রপাতের থেকে কিছুটা বেশি। 13 নম্বর কোশ্চেন দেখো, ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয়? চিত্রকূট জলপ্রপাত, যেটি ইন্দ্রাবতী নদীতে আছে। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আমাদের নায়াগ্রা জলপ্রপাত, যেটি উত্তর আমেরিকার কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে আন্তর্জাতিক সীমান্ত, সেই সীমান্তেও প্রদেশ অঞ্চলে যে নায়াগ্রা নদীর ওপরই অবস্থিত এই নায়াগ্রা জলপ্রপাত, এটিকে পৃথিবীর সব থেকে সুদৃশ্যতম জলপ্রপাত বলা হয়, যেটি অন্টারিও এবং ইরি হ্রদকে যুক্ত করেছে। আমরা ক্লাস 8-এ পড়েছিলাম। তো সেই সুদৃশ্যতম জলপ্রপাতের সঙ্গে আমাদের চিত্রকূট জলপ্রপাতকে তুলনা করা হয়। 14 নম্বর কোশ্চেন, মন্থকূপ নদীর কোন ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ায় সৃষ্টি হয়? উত্তর হলো অবঘর্ষ। 15, নদীর ঢালু পাড়ের সঞ্চয়কে কি বলে? উত্তর হলো বিন্দুবার। 16 নম্বর কোশ্চেন, নদীর ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের মিলিত ভূমিরূপ কোনটি?
উত্তর হলো অশ্বক্ষুরাকৃতির হ্রদ। তো এই গেল আজকের এই 16টি কোশ্চেন। পরবর্তীতে আরো অনেক এসএকিউ অন্য ভিডিওতে আমি দেব। আজকের ভিডিওতে আমি এই কয়েকটি এসএকিউই আলোচনা করলাম। তোমাদের এই কোশ্চেন অ্যান্সারগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী ভিডিওতে এই ধরনের আরো শর্ট কোশ্চেন আমি আলোচনা করব। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।